কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে বাইরে রান্না করছি, উনুন ধরিয়ে দেখো আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো মটর ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এইবার দেখো আমি কড়াইতে দিয়ে দেবো। এটা মটর ডাল, আজকে আমি মটর ডাল দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। যেহেতু হাফটা সেদ্ধ করা রয়েছে মটর ডালটা, আর এই দেখো আমি লাউ শাকটাই করে নিয়েছি। ডালটা একটুখানি ফুটে উঠুক, তারপর আমি এগুলোকে দেবো। দেখো বন্ধুরা ডালটা তো ফুটে গেছে, এই দেখো। এবার এই দেখো আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি লঙ্কাও চিড়ে রেখেছি, একবারে কাঁচা লঙ্কাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই ডাল দিয়ে লাউ শাক দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ডালটা ফোড়ন দেবো। দেখো ডাকনাটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি দেখো এবার নামিয়ে নেবো ডালটা। হলুদ দিয়ে আমি নামিয়ে নিলাম, ফোড়ন দেবো। নামিয়ে নিয়েছি, কড়াইটাও দেখো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি একটু পাঁচফোড়নের সাথে একটু জিরে মিশিয়ে নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি ডালটা ঢেলে দেবো। এবার ডালটা ফোড়ন দিলাম কেবল, ডালটা একটু ফুটে উঠুক। দেখো ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি, একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না, যেহেতু শাক দেওয়া। এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটুখানি আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু ডালটা ফুটলে তারপর নামিয়ে দেবো। দেখো ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো বন্ধুরা ডাল তো হয়ে গেছে। তো দেখো ডালটা কিন্তু এরকমই হবে। দেখো পুরো গলে গেলে কিন্তু ডাল ভালো লাগে না। এই দেখো একটু দানা দানা থাকবে ডালটা। এখন একটু পাতলা আছে, কেবল নামালাম। এটা আর একটু জমে যাবে, যেহেতু মটর ডাল একটু জমে যাবে, খেতেও সেরকম টেস্টি হবে। তো নিরামিষ দিনে এই নিরামিষ ডালটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।